আবার অনলাইনে ছাড়ে, লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখে, শুনে, অযৌক্তিক কুযুক্তি বক্তব্যগুলো শোনে। পেটের কৃমি নাকি কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি বলে যে আল্লাহ আমারে না খায়া কষ্ট দিছে, তাহলে তুমি তার বিচারটা করো, তো রোজাদার আল্লাহর কাছে কি জবাব দেবে? নাউজুবিল্লাহ পরে এই ধরনের শয়তানি কথাবার্তা এরা কোথার থেকে শিখেছে, কে এদেরকে শেখায় আমি জানি না, আমার জানা নাই। শুধু আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, অনেক দিন আগের কথা। আমি তখন কাদের মার্কেট বাজার মসজিদে, আমি তখন জুমার নামাজে খুতবা দিই, বুট বাজার আসার আগে দিয়ে। ওই এলাকার চট্টগ্রামের মাইজভান্ডারের এক মুরিদ, তিনি রমজান মাসে প্রকাশ্যে সিগারেট ধূমপান করতেছে, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। আমার বাবার বয়সী লোক, কালো করে মানুষ, তো দেখে মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। তখন বয়সের ভারসাম্যতা এত ছিল না, আমি তাকে বলেই ফেললাম যে চাচা আপনার লজ্জা হয় না একটু? এই ভাষায় বলেছিলাম, আপনার কি শরম নাই? আপনি যে এই যে বয়সে রমজান মাসে মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতেছেন, আপনাকে একটু লজ্জা হয় না, শরম হয় না আপনার? আমাকে কি জবাব দিয়েছিল শোনেন, আমাকে জবাব বলেছিল যে তোমার তো বয়স কম, আর তুমি হচ্ছে শরীয়তের হুজুর, তুমি এটা বুঝবা না। আমার হলো বয়স কম, আমি শরীয়তের হুজুর, আমি এটা বুঝবো না। এটা মারিফতের, এটা আধ্যাত্মিক ব্যাপার, এটা তরিকতের ব্যাপার। তবে তুমি ছোট মানুষ, তোমাকে একটা কথা বলে রাখি, আমাকে সবক দিচ্ছে, একটা কথা বলে রাখি, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নেই। এই হচ্ছে ফতোয়া। এই ফতোয়ায় আমল করে তারা খাচ্ছেন গাঁজা, খাচ্ছেন সিগারেট, নাউজুবিল্লাহ জুড়ে পড়ে। আবার তাদের পিছনে কিছু লোকেরা, বিপদগামী লোকেরা ঘুরে, কোরআন বোঝে না, সুন্নাত বোঝে না, এদের কথা আবার শোনে। আল্লাহ যেন আমাদের সকল ভাইদেরকে হেফাজত করেন। আমার দৃঢ় বিশ্বাস, আলহামদুলিল্লাহ, এই মসজিদে নামাজে যারা আসে তারা আল্লাহ রহমতে এই ধরনের আকীদায় বিশ্বাসী নয়, ঠিক কিনা বলেন? যারা এই ধরনের বদ আকীদায় বিশ্বাসী, ওরা নামাজও পড়ে না, ওরা রোজাও রাখে না, এরা হজও করে না, এরা যাকাতও দেয় না। এরা শুধু একটা কথাই বলে, কাবাই আমার বাবা, বাবাই আমার কাবা। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ হেফাজত করে, জোরে করে আমিন। আমরা রোজা রাখবো কার জন্য? আর প্রাপ্ত বিনিময় পাবো কার কাছ থেকে? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। নিজেরাও রাখবো, সন্তানদেরকেও রাখবো। আল্লাহ তাআলা যেন রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করার তৌফিক দান করেন, আমিন।